নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের স্বাগত। আজ আবার আমার বড় একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। তো আমি এখানে ডাল নিয়ে নেব 5 রকমের। এখানে নিচ্ছি অরহর ডাল, আর এখানে নিয়ে নেব আমি 1 মুঠ মুগ ডাল। এখানে দিয়ে দেবো 1 মুঠ ছোলার ডাল। এখানে দিয়ে দেবো আমি 1 মুঠ মাসকলাই ডাল, আর দিয়ে দিচ্ছি 1 মুঠ মুসুরির ডাল। এখানে মোটামুটি 5 জনের ডাল বানাবো, মাছের মুড়ো দিয়ে এই ডালটা বানাবো। তো তোমরাও পাশে থাকো আর দেখো কিভাবে বানানো হয়। ডালটাকে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব এখন। তো দেখো এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এখানে 1 বাটি জল, দিয়ে আমি এখন ডালটা দিয়ে দেবো। ডালটার মধ্যে এখন লবণ আর লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি 3টা সিটি দিয়ে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি 4টা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাছের মুড়ো দিয়ে 5 মিশালি ডাল আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি মাছের মাথাগুলো নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এগুলো লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। বন্ধুরা এবার মাথাগুলো ভেজে নেব। একে একে মাথাগুলো নিয়ে নিই, মাথাগুলো ভেজে নেব। এই রেসিপিটা খুব টেস্টি। বন্ধুরা এবার ডালটা যে সিটি দিয়ে নিয়েছিলাম 4-5 সিটি, এখন ডালটা কড়াইতে নিয়ে নেব। কড়াইতে নেওয়ার পর এইবার আমি কি করব, ভাজা মাথাগুলো এটার মধ্যে দিয়ে দেবো। এখন ভাজা মাথাগুলো এক এক দিয়ে দেবো। এবার এভাবে কিছুক্ষণ রান্না করব, মাথাগুলো যাতে ছাড়া ছাড়া হয়ে যায়। বন্ধুরা আমার এখানে জলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, যেহেতু তখন ডালটা সিদ্ধ করার জন্য রাখা হয়েছিল। তার জন্য আমি একটু জল গরম করে নিয়েছি, এই জলটুকু অ্যাড করব এখানে। এবার মাথাগুলো ভেঙে তারপরে ফোড়ন দেব। এখন আমরা এখানে এটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামাই নেব। এখানে কিন্তু কোনো রকম হলুদ অ্যাড করি নাই, হলুদটা দেবো হচ্ছে ফোড়নের সময়। এখন ফোড়ন দেব, ফোড়নের সময় হলুদটা দেবো, যাতে হলুদটা কাঁচা একটা গন্ধ না আসে। এদিকে আমার মাথাটা ভাঙা হয়ে গেছে, সব মাথাটা ভেঙে নিয়েছি, সব মাথা ভাঙা হয়ে গেছে। হলুদটা ব্যবহার করব ফোড়নের সময়, যাতে এর কোনো হলুদের স্মেলটা না আসে। এখন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব তেজপাতা ফোড়নে, তেজপাতা, শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব আদা, অল্প আদা কুচা করে আদা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব অল্প জিরা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে গেছে ভাজা। এবার আমি দিয়ে দেব হলুদটা, কারণ হচ্ছে হলুদটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। এই আমি দিয়ে দিলাম অল্প হলুদ। হলুদটা তেলে মিশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ডাল। ডালটা দিয়ে কিছুক্ষণ রান্না করব, অল্প সময়। পুরো জালটা হয়ে গেলে, বলকটা পুরো আসলে পরে আমার ডাল রেডি। এবার এই আছে 5 মিনিট রান্না করব। রান্না করার পরে লবণটা টেস্ট করব, তারপরে নামাই নেব। বন্ধুরা আমার এদিকে রান্না হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেবো অল্প গরম মশলা।
এখানে এলাচ আর দারচিনি একটু দিয়ে দেব। দেওয়ার পরে রান্না আমার কমপ্লিট। এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি, যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। 1 চামচ ঘি দিয়ে ব্যাস এখন আমি নামাই দেবো। আমার রান্না কমপ্লিট। তো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো ডালটা নামিয়ে দিচ্ছি এখন। দেখো, আগেও একবার আমার বর এটা বানিয়েছিল, খুব টেস্ট হয়েছিল। আজ আবার বললাম বানাতে, তাই তোমাদের সাথে আজ একটু শেয়ার করে নিলাম। তো তোমরাও কিন্তু একবার বানিয়ে খেতে পারো, খুব টেস্ট হবে। রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবে তোমরা, কমেন্টের আশায় থাকবো। আর তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, খুব টেস্ট হবে। তো সবাই ভালো থেকো, আসবো পরের ভিডিওতে। সুস্থ থেকো। আশা করি সবারই ভালো লাগবে। বাই।